হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো, ঠিক আছে, কীভাবে প্রো লেভেলের স্নাইপার চালাতে হয়। অনেকেই স্নাইপার চালাতে পারে না, ঠিক আছে, চালাতে পারে কিন্তু প্রচুর স্লো। ধরেন এইরকম করতে করতে এভাবে করতে শোনা যায় যে এনিমিটা যে স্নাইপার চালাতে জানে, ঠিক আছে, ভালো পদ্ধতিতে, যে পদ্ধতি আমি শেখাবো আজকে, ঠিক আছে। এরা যদি জানে, আপনি 2 সেকেন্ডও টিকতে পারেন না। আমি বলি স্নাইপারের উইকনেস কি, স্নাইপারের কীরকম, এটা রিলোড হতে অনেক সময় লাগে, ঠিক আছে। তারপর এটা এই একবার করার পর যে 2-3 সেকেন্ড লাগে। তারপর আমি ধরেন এরকম প্রিমিসের মতো একটা ক্যারেক্টার আসলো, ঠিক আছে, এরকম করলেন, ঠিক আছে, মানে এটা তো স্লো হয়ে যায়, ঠিক আছে, এটা প্রচুর স্লো। এটাকে যদি আপনি খুব ভালোভাবে চালাতে চান, তাহলে যে এইরকম যে ওয়েটিং আছে না, এটা কমাতে হবে। আপনি জানেন যে অনেক বড় বড় ইউটিউবার আছে, ঠিক আছে, ওরা প্রচুর স্পিডে চালায়, কিন্তু কীভাবে আজকে তাই শেখাবো, ঠিক আছে। বেস্টভাবে এইরকমভাবে স্নাইপার চালালে এনিমি আপনাকে মারতেই পারবে না। আপনি একটা রিয়েল স্নাইপার ম্যান হয়ে যাবেন, কিছু সেকেন্ডেই ইজিলি মারতে পারবেন। যা হচ্ছে আগে থেকে 2021-22 করোনার টাইম থেকে যে ইউটিউব দেখে, তারা জানে বিটুকে কি, বিটুকের মতো যে এরকম স্নাইপার চালা শিখাই দেবো, নো টেনশন। ফার্স্টে বলি কি করতে হবে। আপনারা এক হাতে স্নাইপার দিবেন। এই তো দেখতে পাচ্ছেন না, এই যে পাশে, এই তো যে জায়গা দিয়ে আমরা নিলাম, এই তো ঘুষি দিয়ে আছে, ওই জায়গায় দেখবেন 2টা স্নাইপার থাকলে আরেকটা স্নাইপারে টিপ দিবেন, ঠিক আছে। এরকম 2-3 বার করবেন, করার পর করবেনটা কি, যে যদি আমার তো স্কোপের বাটন আছে, আপনি আগে করে নেবেন, ঠিক আছে। যদি অটোমেটিক্যালি স্কোপ না খোলে, ঠিক আছে, অটোমেটিক্যালি আমার মতো আমি দেখাই, এই যদি স্কোপ না খোলে, তাহলে আপনি করবেনটা কি, যে এরকম স্কোপ বাটনে টিপ দিবেন, ঠিক আছে। তারপর এরকম করবেন, এটা স্নাইপার বাটনে, ঠিক আছে। পুল ডাউন কমানোর হচ্ছে, তো দেখায়। আর যদি স্কোপ খুলেই যায় তা তো প্যারা নাই, যদি না খুলে তাহলে এটা, ঠিক আছে। দেন কিন্তু প্রচুর ভালো স্পিডে চলছে এইরকম ভাবে স্নাইপার চালাতে ভালো। এভাবে চাপ দিতে হবে, ঠিক আছে। এভাবে এই যে পাশে থাকবে, এরকম এরকম করতে হবে, ঠিক আছে। এরকম করে এরকম ভাবে নিবে। আর যেই দেখবেন 2-1 বা একটু আগে এরকম ডিলের বাসন আসবে, করে দিবেন। নয়তো যদি ধরেন এরকম আসে, ঠিক আছে, এই রিলোড অপশন যদি আপনি যে এইরকম অপশন খুঁজেই না পায়েন, ঠিক আছে, তাহলে আপনি যে আসেন, ঠিক আছে, এডাব্লিউনটা রিলোড করতে চান, ওইটার উপরে টিপ দিবেন, ঠিক আছে। ওই যে উপরে এডাব্লিউএম এর উপর একটা টাচ করবেন, তাহলে একটা অটো রিলোড হয়ে যাবে আর ফুল হয়ে যাবে, ঠিক আছে। আর বুলেট থাকলে তো ভালোই হবে। স্নাইপার র্যাঙ্ক ম্যাচে প্রচুর প্রয়োজন, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাচে এরা ভালো একটা ইম্পর্টেন্ট। তো করতে হবে কি, ফার্স্ট করার জন্যে আমি স্কোপ না থাকলে তো তা দেখাইছি, আগে আপনি মুভও করতে হবে, ঠিক আছে। হালকা হালকা এভাবে মুভ করবেন, হালকা হালকা এভাবে মুভ করবে, আর হালকা হালকা মুভ করবেন,
এইভাবে হালকা হালকা মুভ করতে হবে। কিন্তু আপনি ধরেন এই এরকম ভাবে দাঁড়ায় আসেন, ঠিক আছে, আর আপনি মারতেছেন এডাব্লিউ ছাড়া, ঠিক আছে, ডাব্লিউ এম ডাউন ছাড়া যদি আর কোনো থাকে এনিমির কাছে গান থাকে, ঠিক আছে, ওই আর কোনো যদি হচ্ছে থাকে এনিমির কাছে, ঠিক আছে, ধরেন লন উঠলে আপনি এনিমি দুইটা গান চুজ করলো, একটা এডাব্লিউএম আর আরেকটা যখন র্যান্ডমলি, তো আপনি ধরেন এভাবে দাঁড়ায় এইভাবে মারতেছেন, ঠিক আছে, তো ও তো বসে থাকবে না, ও আপনাকে র্যান্ডম একটা গান দিয়ে মারা শুরু করবে। তাই এভাবে করবেন না। আর তাও যদি ইয়েও থাকে ডাব্লিউ তাও একটা ভেজাল আছে। এটা কি এরকম করতে থাকবেন না। হ্যাঁ, এনিমি যদি ভালোভাবে স্নাইপার চালাতে জানেন, যেমন এরকম এইরকম ভাবে যদি চালাতে জানে, ঠিক আছে, তাহলে এরকম দাঁড়ায় থাকতে আপনি রিলোডই করে যাবেন, একটা বুলেটে মারতে পারবেন, এনিমিও মরবে না, দেখা যাবে আপনিও মরে গেছেন, ঠিক আছে। তাই এরকম করবেন না, হালকা হালকা এইভাবে মুভ করবেন, মুভ করবেন আর মারবেন, ঠিক আছে, হালকা হালকা মুভ করবেন আর মারবেন এরকম। আর যদি আর ব্লু আলো ইম্পর্টেন্ট ধরেন র্যাঙ্ক ম্যাচে আসেন, ঠিক আছে, আপনি আসেন তো আপনার কাছে স্নাইপার আছে, তো ওই জায়গায় ফুল স্কোয়াড, ঠিক আছে, ওপরের একটা যে র্যাঙ্ক ম্যাচে তো অনেক পুরো একটা যে 12 ডামে অনেকগুলো বাড়ি থাকে, ঠিক আছে, তো ওইরকম বাড়িতে এনিমি একটা আসে, ঠিক আছে, তো আপনি ওই জায়গায় খেলতেছেন, তো করতে হবে কি এরকমভাবে, হ্যাঁ এরকম করবেন, এই যে স্কোপটা এরকম করে রাখবেন, যদি এনিমি ধরেন ইয়েতে করে তাহলে আপনি এইভাবে মেরে দিতে পারবেন, সিম্পল। এটা ইম্পর্টেন্ট আছে, তো মুভ করতে হবে। আর একবার বলে নিই, বেশি কঠিন না, জাস্ট এই যে ফায়ার বাটন, ঠিক আছে, ফায়ার বাটন টিপ দিয়েই আপনাকে গান চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ফায়ার বাটন টিপেই গান চেঞ্জ করতে হবে, তাহলেই হবে। তো ফায়ার বাটন আসে, চাপ দিলাম, এই তো ইজিলি এভাবে ফাস্টলি এরকমভাবে আপনি 1 সেকেন্ডে মারতে পারবেন। স্নাইপারের একটা বুদ্ধি আছে, ধরেন এনিমিকে আপনি একটা বডির সামনেতে হেডশট মারলেন, ঠিক আছে, তো হবে কি ওটা লাগবে না, ঠিক আছে, এরকম হয় অনেক গানে এটা একটা স্নাইপার গিয়ে 4-5 বছর হয়ে গেল, কিন্তু গ্রেনেড ঠিক করতে পারিনি, এরকম গ্লিচ বা এরকম বা এখনো গেমে আসে, তো এটা ফিক্স করা মনে হয় দরকার। আর এইভাবে মারতে এইভাবে, তো আপনি তো এখন শিখে গেছেন, সব কিছু জানা গেছেন, ঠিক আছে, কীভাবে কি মারতে হয়। মনে হবে যে এই বুলেট দিয়ে গান চেঞ্জ করতে হয়, ডাবল আমি বলি গান চেঞ্জ হবে, যে এটা ডাবল স্নাইপারের ব্যাপারে, ঠিক আছে, এরকম করবেন। এই তো কত ফাস্টলি যদি আগে, আর এই তো মুভ করার ইজি হইতেছে, ইজি আছে, ঠিক আছে, এরকম আপনার যেমন 1-2 সপ্তাহ বা 1 মাস প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি হয়ে যাবে এডাব্লিউএম কি, ঠিক আছে।
এটা নিয়ম চালাতে তখনই প্রো হতে পারবেন হলো যেদিন আপনি তাড়াতাড়ি কুলডাউনটা করতে পারবেন আর মুভ করতে 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 পারবেন, প্যাক নিয়ে মারতে পারবেন। আপনি তখন সবই জানেন, ঠিক আছে? তো কংগ্রাচুলেশন আমি বলি এটা নিয়ম চালানোর সময়, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু আপনি মরেও যেতে পারেন হলো। তো ট্রেনিং গ্রাউন্ডে যাই, দেখালাম কেমনভাবে করতে হয়। দাঁড়ান এরকম অসামভাবে এটা ইজি আছে, ফিজি আছে, ঠিক আছে? আপনাদের শুধু শিখতে হবে কীভাবে ওভাবে মারতে হয়, তাহলেই হবে। কীভাবে এরকম ফার্স্টলি র্যাঙ্ক ক্লনোজ আর বাকি যেগুলো গেম আছে সবগুলোতে এটা কিন্তু অনেক বড় একটা রুল করে, ঠিক আছে? রোল প্লে করে। তো এরা মাথায় রাখবেন, মাথায় রেখে ইউজ করবেন। আর কেউ যদি আমার গিল্ডে জয়েন করতে চাও তাহলে আসতে পারো। আমি গিল্ড নাম্বার বলি 3096412456। আপনি হলো যে শুধু এই গিল্ড থেকে যদি গিল্ডে থাকেন এইভাবে নিচে দেখবেন দরজা বাটন আছে, টিপ দিবেন। টিপ দেওয়ার পরেই দেখবেন ওপরে সার্চের মতো একটা অপশান আসবে, ওই জায়গায় এতে যে দেখবেন যদি আমাদের গ্রুপে আসতে চান 3096412456, তাহলে আমাদের গ্রুপে দিয়ে আসবে, একটা অপশান আসবে, ক্লিক করবেন আর জয়েন বাটন থাকবে, খুলে করে নেবেন। আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর আমার যে কেউ যদি আমার সাথে ফ্রেন্ড হতে চান, এইটা আমার আছে, এটা ইউআইডি আছে, এটা কপি করে আমাকে ফ্রেন্ড বুকে পাঠায়েন। তো এইটুকুই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।